আফটারনুন দুপুরে রান্না হচ্ছে। এই যে ভাত হয়ে গেছে, শোল মাছটাও হয়ে গেছে, মাটির তলার আলু দিয়ে শোল মাছ রান্না করেছি। কালকে বলেছিলাম না, কালকে কেটে রেখেছিলাম, কালকে আর পারিনি, সেটা আজকে হলো। ঠিক আছে, এটা কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে রাখছি। যে নামিয়ে রাখলাম শোল মাছ, আদা লঙ্কা জিরে বাটা দিয়ে করেছি। এখন পটল ভাজা করছি। বেশি করে তেল দিয়ে ভাজলে পরে না, লবণ হলুদ একবারে দিয়ে ভাজছি আজকে পটলটা। এরকম করে থাকলে ফোটে, এই জন্য এরকম করে দিচ্ছি, তাহলে না ফুটবে না। আর যদি উল্টো করে দিই না, তাহলে তোমার ফুটে যায়, এই জন্য এইভাবে রান্না করছি। তোমরা একটু দেখতে থাকো ধৈর্য ধরে দিদিটার রান্নাগুলো। পটল ভাজা কমপ্লিট হয়ে গেছে, ভাজা উঠিয়ে রাখছি। এই তেলের মধ্যে না একটু রাঁধুনি ফোড়ন দিচ্ছি। এবার লাউ রান্না করব, সরি একটু বড়ি ভেজে নেবো আগে। এই বড়িটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে রাখছি। এই তেলের মধ্যে একটু রাঁধুনি ফোড়ন দেব, দেওয়া হয়ে গেছে। আর এই দেখো তোমরা লাউয়ের মধ্যে না আদাটা গ্রেট করে রেখেছি, এবার এটার মধ্যে দিয়ে দেবো। এবার লাউ শুক্তো রান্না করব, একটু লঙ্কাও দিয়ে দেবো। এবার এর মধ্যে একে একে লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদও দিয়ে দিলাম। এই পাশে আম বসিয়ে দিয়েছি, আম দিয়ে সাদা টক বানাচ্ছি। আজকে আর ডাল করবো না, এই সাদা টকটাই খাবে। কষানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দিচ্ছি। সাদা টকটা কমপ্লিট হয়ে গেছে, নিভিয়ে দিলাম। এটা একটু ঢেকে দিলাম। এবার বড়িগুলো দিয়ে দিচ্ছি। শুক্তোটা হলেই হয়ে যায়। শুক্তোর মধ্যে লঙ্কা দিতে নেই, হলুদ দিতে নেই, কিন্তু আমরা দিয়েছি, মানে কেমন লাগে তো রঙটা, ওই জন্য একটু লঙ্কাও দিয়েছি আর হলুদও দিয়েছি। আর আমি না একটু একেবারে শুক্তো খেতে পারি না, একটু ঝাল হলে ভাল লাগে, তাই জন্যে লঙ্কা দিয়েছি। কিন্তু আমার মা ঠাকুমা এরা কোনোদিন লঙ্কা দিত না। কমপ্লিট হয়ে গেছে, এবার গ্যাসটা নিভিয়ে দেব। নামিয়ে রাখলাম, দেখো এরকম কালারটা এসছে। একটু ঝোল ঝোল করেছি শুক্তো। আমাদের সুগার তো, ওই জন্য শুক্তো খেতেই হয়, এই জন্য খেতে হচ্ছে আমাদের। আমরা ভালোবাসি, না ভালোবাসলেও খেতে হয়। আর এই যে সাদা টক করেছি আম দিয়ে, পটল ভাজা, আর এই যে মাছ, এই হচ্ছে আমার রান্না। আর কিছুই করবো না। রাত্রেবেলা আবার বিয়ে বাড়ি যাবো, রাত্রে আবার বিয়ে বাড়িতে যাবো আমরা, ওই জন্য আর বেশি কিছু করলাম না। এইটুকুই আমার রান্না। তোমরা দেখে লাইক কমেন্ট করবে, আর দিদিটার সঙ্গে থাকবে, আর দিদিটাও তোমাদের সঙ্গে থাকবে। রাখছি, বাই। রান্না কমপ্লিট হয়ে গেলো, সব গুছালাম, গুছিয়ে এবার দেখো রেখে দিলাম এক কোনায়, পরে কাজের লোকে ওগুলো মাজবে। কিভাবে গুছিয়ে আমি কাজ করি দেখো। এখন গ্যাসটা মুছবো, তাহলে